ভাইজান আপনি কোত্থেকে এসেছেন? আমি বসিরহাট থেকে এসেছি। এখন বাড়ি ফিরছেন? হ্যাঁ, বাড়ি ফিরছি। কবে এসেছিলেন? আমি গতকাল রাত্রে এসেছিলাম। পরিষেবা কিরম হয়েছে? না, খুব ভালো পরিষেবা। আমরা এসেছি কালকে। এখন কালকে এসেছিলেন? কালকে সকালে। এবং ঘরে যাবেন কবে? ঘরে যাব মঙ্গলবার। কেমন লাগছে? না, ভালো, সুন্দর। আচ্ছা, এই কতটা মানুষের সমাগম আছে? অনেক, কত বলবো, হিসাবের বাইরে। 35-40 লক্ষ মতো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মা থেকে এসেছি। মালদা সব মালদা থেকে? এসেছি। ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, অনেক দূর থেকে তো এসেছেন। আমাদের থেকে এসেছি। দেখ কেমন লাগছে? খুবই ভালো লাগছে মানুষের জীবন। হ্যাঁ, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। হ্যাঁ, কোনো সমস্যা হয় না। মানুষের খুব ভালো। যা অবস্থা তাদের দেখি। খুবই ভালো একদম। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সিলসিলার মানুষ আছে, তার মধ্যে এইটা কীরকম দেখে দেখছেন? খুবই ভালো, কোনো রকম গণনা, কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু নাই। কোনো রকম সমস্ত দিক দিয়ে একবার পূর্ণ পরিপূর্ণ, কারোর সঙ্গে কারো তর্ক বিতর্ক এরকম কিছু নাই। এবং খুব সুষ্ঠু পরিবেশে যেভাবে করতে হয়, মানে প্রার্থনা সেইভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা। আল্লাহ সুস্থ রাখুক সারা পৃথিবীর লোককে, এবং আমরা থাকি, এটাই আশা করছি। এই ইজতেমা কবে শেষ হবে? শেষ হবে 5 5 তারিখে। তারিখে। 5 তারিখ, জানুয়ারি 5 তারিখ। জানুয়ারি 5 তারিখ। আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা দেখুন, এই বিশ্ব ইজতেমার গেট সামনে, আর বিশ্ব ইজতেমার গেটের পাশেই এমনি এখানে পানি ও চা ও বিস্কুট মানুষকে বিনামূল্যে খাওয়াচ্ছে এই বিশ্ব ইজতেমার তরফ থেকে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, মানুষ সব ফ্রি চা খাচ্ছে, একদম কোনো পয়সা নিচ্ছে না। বিস্কুটও খাচ্ছে চার সঙ্গে, আবার পানি একটা করে পানি বোতল দিচ্ছে একটা। কি সুন্দর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া ভাইজান, বারাকাতুহু। আপনার বাড়ি কোথায়? বসিরহাট। এখানে কি অনুষ্ঠান চলছে? বিশ্ব ইজতেমা চলছে। আচ্ছা, এই বিশ্ব ইজতেমার সম্পর্কে একটু মানুষকে বললে ভালো হয়। দেখুন, এই বিশ্ব ইজতেমা সম্বন্ধে বলার, যাদের ইজতেমাতে যাদের আসার অভ্যনীয় আছে, সে ছোট হোক আর বিশ্ব ইজতেমা হোক, ছোটো ছোটো ইজতেমাতে যাদের আসার অভ্যস্ত আছে, তারা কখনো বলবে না যে এই জায়গাটা পরিষেবা নেই কিংবা পরিষেবা নিতে এসেছি। আল্লাহর রাস্তায় বেরিয়েছি ভাই, আল্লাহ যেটা করবে সেটাই। খাওয়া দাওয়া বলুন, থাকা বলুন, যাই করি না কেন, এটা আল্লাহর তরফ থেকে ভাই। একটা আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার বাড়ি কোথায়? বসিরহাট। বসিরহাট। কবে এসেছেন? আজকে। কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হাওড়া আমতা, আমরা আমতা। বসন্তপুর। কবে এসেছিলেন? আমরা এসছি, আজকে এসছি। আমরা রোজই আসছি। রোজই আসছো? হ্যাঁ, কেমন লাগছে এখানে? ভালো লাগছে এখানে। সুন্দর পরিবেশ। এখানে হিন্দু মুসলিম সবাই সহযোগিতা করেছে, বা পরিবেশ খুব সুন্দর। হিন্দুরাও বহুত সহযোগিতা করেছে, খুব ভালো লাগলো দেখে। কতটা মানুষের সমাগম? প্রায় 1 কোটির ওপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শেখ রমিজুল হক। আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি আমতা, হাওড়া জেলার আমতা। এখানে কি উদ্দেশ্যে এসেছেন? এখানে বিশ্ব ইজতেমা সবাই এসেছে, মুসলমানরা তাদের কথা শুনবে, তাদের কথা, দিনের কথা শুনতে এসেছি আমরা। কবে এসেছেন? আমি আজকেই এসেছি, চলে যাব আবার। আমরা কালকে আসবো, আমাদের কাছে বাড়ি তো, গাড়ি করে যাত্রা। ডেলি যাতায়াত আসা? হ্যাঁ হ্যাঁ। পরিবেশটা কেমন? না, পরিবেশ খুব ভালো আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, সেখানে তো একটু ভিড় হবেই বেশি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আমরা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার শিমুলিয়া গ্রাম। অনেকদিন থেকে এসেছেন। আপনি এই কি উদ্দেশ্যে এসেছেন? আমি বিশ্ব ইজতেমায় এলাম যে এখানে বিশ্বের বহু লোক এখানে উপস্থিত হয়েছে, এবং বিভিন্ন ওলামায়ে কি বিন্দে এসছে, তাদের কথাবার্তা শোনার জন্য ইসলাম কি সঠিক বার্তা দিচ্ছে, সেই সঠিক বার্তাগুলোকে ঠিকঠাক, মানে ইসলাম ধর্ম তো শান্তি ধর্ম, তো সেইগুলো সঠিকভাবে বার্তা আমাদেরকে দিচ্ছে, সো সেইগুলো গ্রহণ করার জন্য আমরা আজকে এসেছি। পরিষেবাটা কেমন? পরিষেবাটা খুব ভালো। এখানে মেডিসিনের ব্যবস্থা, এখানে টয়লেটের ব্যবস্থা, এখানে অফুরন্ত জল এবং যাতায়াতের ব্যবস্থা, সুবিধা, সমস্ত কিছুই ফ্রি পরিষেবা, মাশাআল্লাহ। কোনো অসুবিধা কিচ্ছু নেই। মানে জার্নিটাই বুঝতে পারছি না যে এত দূর থেকে আমরা এসেছি, জার্নিটাই কোনো উপলব্ধি করতে পারছি না। আচ্ছা, আমাদের এই মুসলমানের জাতির উদ্দেশ্যে যে বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ আসছে, এনাদের উদ্দেশ্যে কি একটা মেসেজ? হ্যাঁ, যে সকল আমরা মুসলমানরা, আমরা কোনো ধর্মকে ছোট করতে চাই না, আমরা সকল মানুষই এক। আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে আমরা ভাই ভাই। আমরা এখানে বিদ্বেষ ছড়াই না, আমরা শান্তিমূলক বার্তা ছড়াতে চাই, মুসলিম এটাই বলতে চাই।